হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেকদিন পর আবার ভিডিও স্টার্ট করছি। যাই হোক, তো সকাল সকাল উঠে হচ্ছে গিয়ে আমার ঘর ফর সব মোচা হয়ে গেছে। মুছতে মুছতে মানে হাফ মুছতে মুছতে মামামের মনে হয়েছে মামাম চা খাবে, চা করছে। কিন্তু ওকে আমি কী চা দিই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন ও ঘরে বসে দাদা দাদা করছে। ওই সবজি কাকু এসছে, সবাই ওর দাদা, আর সবাই ওর চেনাশোনা। মানে যাই হোক, ও এখন তাদের সাথে মানে তার সাথে গল্প করছে। অনেক দূরে থেকে মানে কাকু মানে গলার আওয়াজ পেয়েছে, পাওয়ার পরও দাদা দাদা করে ডাকছে। আর কাকু দূর থেকে বলছে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। চলো তোমাদের দেখাই। যে চিনুবালা ঘরে আপাতত কেউ নেই, আমি চিনুবালার মামাম ছাড়া। আর এই যে মামাম গল্প করছে এখন। কার সাথে গল্প করছো? হ্যাঁ দাদা কি নেবে? দাদার কাছে কি নিচ্ছ? সবজি কিনছো? হ্যাঁ, এই যে এখানে একা একা বসে আছে, ওকে এখানে বসিয়ে রেখে মানে সবাইকে দেখছে, সবার সাথে গল্প গল্প করছে। আর আমি কাজ করছি। ওর চা বাকি আছে না, চাটা বসিয়ে রেখে এসছি। দেখাই তোমাদের সাথে ওকে কী চা দিচ্ছি। হঠাৎ করেই বলছে চা খাবে। আমি তো মানে শুনেই আমি অবাক, কি বলছে ও, কি চা করছে। আমি তো ভাবছি অন্য কিছু বলছে, তবে ভালো করে শুনলাম যে না, চাই খাবে। হ্যাঁ হ্যাঁ, চা আসছে। এই হচ্ছে মামামের চা, যেটা হচ্ছে লেমন গ্রাস এনেছিলাম আমি। যে লেমন গ্রাস নাকি হাতে ঘষে গায়ে দিলে মানে যেখানটা লাগাবে সেখানে নাকি মশা কামড়ায় না। তো মামামের জন্য আমি এনেছিলাম যে এটা মামামকে তো খুব মশা কামড়ায়, এটা লাগিয়ে নেবো যখন বাইরে বাইরে মানে ও এইখানটা সামনেটা ঘুরবে, কারণ আমাদের বাড়ি আশেপাশে ভীষণ মশা, যার জন্য এনেছিলাম। তো এখন যা করছে বলে আমি লেমন গ্রাসটাকে একটু ফুটিয়ে দিয়ে দিচ্ছি। আশা করি এটা খেলে কোনো প্রবলেম হবে না। তাও কেউ যদি জেনে থাকো যে লেমন গ্রাস খেতে নেই বাচ্চাদের, তো আমাকে একটু মানে কমেন্ট করে জানিও। কারণ চা পাতা তো একদমই মানে চাটা তো বাচ্চাদের জন্য ঠিক নয়, যার জন্য আমি ওকে চা দিই না কখনোই। হঠাৎ করে চা করছে, এবার তার বিনিময়ে তো কিছু একটা দিতে হবে, না হলে তো চুপ করবে না। আর বাচ্চাদের বায়না তো জানোই তোমরা, ওরা যেটা বলবে সেটাই চাই। তো তার কিছু তো একটা ম্যানেজ করে দিতে হবে, যার জন্য এই যে চা হচ্ছে। তো আমি ভাবছি একটু যদি হালকা কালারটুকু চলে আসে। সেদিনকার করেছিলাম, আসলে সেদিনকারের পাতাগুলো একটু হয়ে গেছিলো। আজকের পাতাগুলো একদম মোটা মোটা টাইপের, কালারটাও ঠিক মতো ছাড়ছে না নাকি কে জানে, বুঝতে পারছি না। যাই হোক, আমি চাটা করে ওকে দিই। না চা মা, চাটার না ঠিকঠাক কালার এলো না, একটা বাতাসা থাকলে ভালো হতো। গরম গরম। হ্যাঁ, তোমার তো জন্যই তো করেছি আমি, তুমি বলেছো চা খাবে। এই যে চাটাকে আরেকবার দেখাই, দেখুন চায়ের কালার চেঞ্জ, কারণ চাটাকে একবার ফেলে দিয়েছে। এই যে এখানটা ফেলেছে পুরো চা মানে পড়েছে, তারপরে আবার মুছে নিয়ে আবার চাটা করেছি। আর লেমন গ্রাসটা হচ্ছে গিয়ে দিতে পারিনি, কারণ আমি গাছের মানে গাছটা না কেটে দিয়েছিলাম, অনেকটা কেটে ফেটে দিয়েছি যেহেতু, আর সেরকম পাতাগুলো ছিল না একটা, যার জন্য যে কটা পাতা ছিল সে কটা পাতা দিয়ে করেছিলাম, আর পাতা নেই। তো ওই পাতাগুলোই আবার ফুটিয়েছি। ও তো ফেলে দিয়েছে। মামা নিচেটা খাবি না, নিচেটা খাবে না, রেখে দাও। নিচেটা খাবে না, হাতে যেটা আছে সেটা খাও। সবাই মানে বাড়িতে আসলে সবাইকে দেখে না, প্লেটে করে চা দেওয়া হয়, তারপরে হচ্ছে গিয়ে বিস্কুট দেওয়া হয়। ও কিন্তু বিস্কুট খায় না, আর সেখানেও একা একা বিস্কুট খেতে বসেছে, এটা ভাবাই যায় না। আর চাটা ওকে আমি এনে দিয়েছি, কারণ ও আমার কাপে চা খুব পছন্দ করে। কারণ দেখেছি আমি খাওয়ার পর চাটা নিয়ে মানে ও খাওয়ার চেষ্টা করে, কাপটা নিয়ে খাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, তো ও তারপরে দেওয়ার পর বলছে বাটি বাটি, তখন আমি বুঝলাম যে প্লেট চাইছে। কারণ কেউ আমাদের বাড়ি আসলে ওই প্লেটটাই দেওয়া হয় প্লেটে করে, তারপরে এটা দিতে দেখলাম না নিল। তারপরে চেয়ারে বসে খাবে, কারণ চেয়ারে এসে সবাই বসে চা খায়। তো আমি বললাম তো যে তোর টুলেই বস, টুলে বসে খায়। এখন টুলে বসে খাচ্ছে, আর বিছানায় তুলিনি, কারণ একবার তো নিচে ফেলেছে, এবার বিছানায়ও ফেলে দেবে। এই যে চা খাওয়ার চিরি হচ্ছে, এটাকে নষ্টই করবে, খাবে তো কিছু না, এটাকে নষ্টই করবে। হয়ে গেছে চা খাওয়া, হয়ে গেছে, চলো স্নান করিয়ে দিই চলো। এখন আমার রান্না হয়নি, এখন আমি রান্না করতে যাবো। আমি ওকে কি খাওয়াতে বসেছি, আর উনি হচ্ছে গিয়ে কি খাচ্ছে। এই হচ্ছে আমার জীবন। ভাতটা বসিয়ে দিই, আমি একটু সুজি খাইয়ে দিই,
তারপরে দুপুরের দিকে না ভাত খাওয়াবো, ব্যাস। এখানে এই যে কিছু জামাকাপড় আছে, কিছু না, এখানে অনেক জামাকাপড় আছে, বালতির মধ্যেও আছে, ওগুলো সব এখন আমি কাচবো। আর মামামের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একবার ঘুমও হয়ে গেছে, তার মধ্যে আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর মামাম, এই যে মামা কোথায় এলি? ও বাবারে, এই পিঠের উপর উঠে গেছে, নাম নাম লাগছে। ও ও হচ্ছে গিয়ে সেদিনকার এদিকটা আলো আসছে, মুখটা ঠিক আছে না, যাই হোক আমি দেখাই। আমি হচ্ছে গিয়ে এই মালপোয়াগুলো খাচ্ছিলাম, তো একটাই এখন বেঁচে আছে। মালপোয়া হচ্ছে আমার খুবই একটা পছন্দের জিনিস, কাকিমা দিয়েছে, তো ওটা আমি খাচ্ছিলাম। এখন ও কি খাবে আমার জানা আছে। চা চা করছিল, করে দিয়েছিলাম, ওটা একবার তো ফেললো, আরেকবার করে দিয়েছিলাম, এক ফোঁটাও মুখে দেয়নি। আর এই যে বেলুনটা কেন দেওয়া হয়েছে আমি বলি ওকে। বেলুনটা হচ্ছে কি আমাদের ড্রেনের মধ্যে না, বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে, কারো বাড়ি বেলুন হয়তো বাচ্চারা খেলেছে বা কিছু, তো বেলুনগুলো ভেসে ভেসে আমাদের ঘরের সামনে এসছে। বাট ও না সমানে কেঁদে যাচ্ছে, মা বাইরে বিধান, মা বাইরে বিধান। আমি বলছি বিধানটা আবার কি? ও মাঝে মাঝে এমন এক একটা কথা বলে, মানে আমাকে অনেক কষ্ট করে, মানে বাইরে বাইরে অনেক কষ্ট করে সেটাকে বুঝতে হয় বা উদ্ধার করতে হয়। তো আমি না উদ্ধার করেই উঠতে পারছিলাম না যে কি বলছি। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে বাইরে কি হতে পারে এই জলের মধ্যে, কি দেখেছে এমন, কারণ ও মানে আজকেই দেখেছে নিশ্চয়ই, আর আজকের কথাই বলছে। আমি বাইরে অনেকক্ষণ ধরে, মানে যতবার বেরিয়েছি বেলুনটাকে আমি দেখেছি, আমি তাহলে বেলুনের কথাই বলছি। আমি বেলুন বলছে, হ্যাঁ। তো আমার ঘরে বেলুন ছিল, তো এই যে ফুলিয়ে দিয়েছিলাম, তো বেলুনটা হচ্ছে গিয়ে পড়ে পড়ে এরকম হাওয়া বেরিয়ে গেছে, এখন ছোট হয়ে গেছে, ওখানে নিয়ে খেলা করছে। তুই ত্যাত চ, আমি স্নানটা করে নিই, জামাকাপড়গুলো কেচে, তারপরে তোমাকে ভাত খাওয়াবো। খাবে তো ভাত? হ্যাঁ, কত কত ভাত খেতে নাকি কষ্ট বলছে, কষ্ট ভাত খেতে নাকি ওর কষ্ট হয়, ভাবা যায়? একটা পাকা বুড়ি একটা। এই যে আমার এক বালতি জামা কাপড় কাচা কমপ্লিট, এত ভারী হয়ে গেছে আমি চালাতেও পারছি না। আরও জামা কাপড় আছে যেগুলো আমি বাথরুমে একটু রেখেছি যাতে জল ঝরে যায়, আমি ঘরেই মেলে দেবো ওগুলো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর রোদটাও সেরকম নেই যে বাইরে দেবো, আর বাইরে অতটা জায়গাও নেই, বারবার তোলা করার থেকে ঘরের ফ্যানে হাওয়া অনেকটা শুকিয়ে যাবে। আর উপরে ঘরটা থেকেও থাকে না, তো উপরে ঘরটাই দিয়ে দেবো। একটুখানি মেলে দেবে, বাটার মাখিয়ে ভাত খাইয়ে দিয়েছি, একটুখানি জামা কাপড়গুলো মেলে দেবে, বাটার মাখিয়ে আর বাটার, একটুখানি বাটার। আর এইরকম আমি আর মাম্মাম হচ্ছে গিয়ে বেরিয়েছিলাম, তো রাস্তায় ওই পর্যন্ত গিয়ে আমি ফোন নিতে ভুলে গেছি। আমি মামামকে ওখানে দাঁড় করিয়ে বলছি, এখানেই দাঁড়াবি, এক ফোঁটা নড়বি না, এদিকেও যাবি না ওদিকেও যাবি না, ওখানেই স্টপ হয়ে দাঁড়িয়ে আছে। এসো নাই, ওখানে তোকে দাদারা দেখছি, ওইখানে। আমার ভালো মেয়ে, আমার কথা শুনে, দেখেছো? আমি আমার মায়ের নাকি এরকম কথা শুনতাম, যে মা নাকি আমাকে যেখানে দাঁড় করিয়ে রেখেছে, তোমার ঘরে আমাকে যেখানে নাকি বসিয়ে, আমার মা খেলনা ঠেলনা দিয়ে, তখন তো আর এত ফোন টোনে চলছিল না, তো খেলনা ঠেলনা দিয়ে আমাকে যেখানে বসিয়ে খেলতে দিয়ে যেত, আমি সেখানে বসেই নাকি খেলতাম। মা যদি জলও আনতে যেত, তো আমি ওখানেই বসে থাকতাম, এসে এটাই দেখতাম। তো যাই হোক, আমার মেয়েও আমার মাথা হয়েছে। তো এখন হচ্ছে কি হেঁটে হেঁটে যাচ্ছি, ও কিছুটা হেঁটেছে, তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, রিক্সাটা ধরবো, ধরে তারপরে রোড অবধি যাবো। বুনু না, সবাই কি তোর বুনু? ওটা দিদি। কোথাও যাওয়ার আজকে কোনো প্ল্যান ছিল না, আমি শুয়ে ল্যাব খাচ্ছিলাম, হঠাৎ করে প্রচুর ফোন করে বলছে, মা বলছে যে সোনুকে নিয়ে একটুখানি চল, গিয়ে কিছু কেনাকাটা আছে ওদের, আর মামামের জন্য একটা জুতোও কেনার আছে। তো আমি বললাম ঠিক আছে চ। বা কোনো রিক্সা নেই, পুরো ফাঁকা, ওই পেছনে ওই সাইডটা একদম রিক্সা দাঁড়িয়ে থাকে, আজকে কোনো রিক্সা নেই। তো আমি ঝটপট করে রেডি হয়ে গেছি, হয়ে আর ভিডিও করা হয়নি, কারণ ওরাও বেরিয়েই গেছে, ওরা আমার জন্য এখনও 10-20 মিনিট ধরে ওয়েট করছে। ওরা যখন রোডের উপর চলে এসছে তখন আমি রেডি হচ্ছিলাম। যাই হোক, আমি যাই।
মাম্মামকে দেখো তোমরা, মাম্মাম পুরো রাস্তাটাই পুরো ঠাকুরকে প্রণাম করতে করতে গেছে। মানে বিশ্বকর্মা ঠাকুর তো পুরো ভর্তি ভর্তি, পুরো পরপর পরপর বিশ্বকর্মা ঠাকুর। তো ও যে প্রণাম করছে, ওরকম হাতটা তুলছে, মাঝে মাঝে নামাচ্ছেই না। মা বলছে কি হ্যাঁ এত ঠাকুর বারবার প্রণাম করবে, ওই জন্য একেবারে হাতটা জড়ো করে মাথায় তুলে রেখে দিয়েছে, মানে প্রণাম করে একেবারে মাথায় তুলে রেখে দিয়েছে। সত্যি এইসব জিনিসগুলো দেখলে ভালো লাগে, কারণ আমি চাই সত্যি আমার মেয়ে এইসব দিকেই মানে ঠাকুর ঠাকুর বিশ্বাস করুক, একটু পুজো টুজো করুক। এইসব আমি মানে এটা আমিও করি, আমিও পুজো টুজো করি, ঠাকুর বিশ্বাস করি, তেমন আমার মেয়েও হোক, সেটাই আমি চাই। যাই হোক, তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের কেনাকাটা করতে। কেনাকাটা তো হয়ে গেছে, জাস্ট আমি অন্য দোকান দিয়ে কিনেছিলাম, সেই দোকানটা ভীষণ ভিড় ছিল, আর এখানটা এত ফাঁকা আমি জানি না, জানলে আমি এখান দিয়ে কিনে নিতাম। সেখানে যেখান দিয়ে আমি কেনাকাটা করেছি সেখানে আমি ভালোভাবে জিনিস দেখতেই পাচ্ছিলাম না, এতটাই ভিড় ছিল। তারপরে এখান দিয়ে পুচু কিছু কেনাকাটা করে নিয়েছে, তারপরে আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে যেগুলো মা আর পুচু মিলে করেছিল। আর এখানে আমরা ফালুদা খাচ্ছি, এর আগে আমরা আইসক্রিম খেয়েছি, চিকেন চপ খেয়েছি, তো সেগুলো দেখাতে পারিনি কারণ অনেক ভিড় ছিল আর অনেক গরম ছিল। তারপরে এই যে পুচু মামা আর ওর বাবা যাচ্ছে পিছন দিয়ে, মনে হচ্ছে এটা ওদেরই বাচ্চা, মানে পুচুর আর বিপ্লবের। মাঝে মাঝে তো অনেক লোক বলেই দেয় এটা কি তো আপনার মেয়ে, মানে পুচুকে বলে এটা কি তোমার মেয়ে বা আপনার মেয়ে। তারপরে আমরা তিনজন মিলে, আমি বিপ্লব আর মামা মিলে হচ্ছে গিয়ে বাজারে চলে গেছিলাম। আমাদের সব কেনাকাটা হয়ে গেছিলো, মানে সবজি, তারপরে মাটন, আর এখানে মাছটা কিনছি, এরপরে যাব চিকেনটা কিনতে, তারপরে আমরা বাড়ি চলে যাবো, কারণ এরপর আর কিছু কেনা। আরে তো কক এই নিচে নুন না কক ও কক ও কক কক পকেটটা ঠিক করে দাও। তো এখন বাজে 12:30, আর ওকে উঠিয়ে একটু আগেই খাওয়ালাম, কারণ ও এসে ঘুমিয়ে পড়েছিল, আর আমি রুটি টুটি করলাম, সব কিছু করে টুরে আমরা খেয়ে দে, তারপরে গিয়ে ও যখন উঠছিল না, আমি গিয়ে তুলে তারপরে খাওয়ালাম। ও এখন ফোন দেখবে, ফোনের কোনো নেশা ছিল না, হঠাৎ করে হয়ে গেছে ঠাকুমার দেখে দেখে। তারপরে হচ্ছে গিয়ে ওই মায়ের বাড়িতে যায়, পুচু দেখায়, মা দেখায়, ওইটা দেখে দেখে মানে ওরা দেখিয়ে দেখে পুরো নেশা করে দিয়েছে। ঠিক আছে, টাটা, গুড নাইট করো, গুড নাইট। আর কালকে আমি দেখাবো আমরা কি কি কিনেছি, তাই না? বেশি কিছু কিনতে পারিনি কারণ হাঁটতেই পারছিলাম না। যাই হোক, টাটা, গুড নাইট, কারণ ইনি কান্না করছে অনেক।